আরমান হবে না কেন? সব বাদ দাও, আরমান হবে। না, যে আসলে সত্যি কথা বলি আমি, যে আমি কখনো মানে আ কারো সামনে কিন্তু কান্না করি না সহজে। হ্যাঁ, ২ বার কেঁদেছিলাম। বাবা যখন এক, আর যখন বাপ্পা ভাই বলল যে করব না, সেই মুহূর্তে কিন্তু আমি হাউমাউ করে কেঁদেছিলাম বাসায় যেয়ে সবার সামনে। তো তখন আমি একটা টেনশনের মধ্যে ছিলাম যে আমি এই মুহূর্তে কী করব? অনেকেই ফোন দিল, অনেকেই বলল যে অমুকে আছেন, তমুকে আছেন, এই আছেন, সেই আছেন। এটা তুমি চেষ্টা করো, তুমি পেরে যাবা, তুমি পাবা। তোমাকে সাপোর্ট দেওয়ার অনেক অনেক শিল্পীই তুমি পাবা। তারপরে আমি ওগুলো নামগুলো লিখলাম সবার। কিন্তু যখন আরমান মামা তো আমাদের সাথে সাথেই সর্বক্ষণ, কারণ উনি তো আমাদের প্যানেলটা সাজিয়ে দিচ্ছিলেন। তো যখন আরমান মামার কথা মানে সামনাসামনি আমরা মিটিংয়ে, যে কোনো একজন আমাদের অনেক সিনিয়র, উনি হঠাৎ করে বলে বসলো যে আরমান হবে না কেন? সব বাদ দাও, আরমান হবে। তখন আমার কাছে মনে হলো আসলেই তো ঠিক। আরমান মামা তো মানে উনি তো বিপুল ভোটে সবসময় জয়ী হয়। তাহলে আরমান মামা কেন হবে? আরমান মামা তখনও মানে বলছিলেন যে না, 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 আমি হ্যাঁ, মানে এখানে তোমরা, উনি মানে মামা চাচ্ছিলেন কোনো নায়ক বা কাউকে নেই। মামা কিন্তু নায়কের চেয়ে কম না। হয়তো স্ক্রিনে না, বাট নায়ক তৈরির কারখানাই বলতে পারেন মামাকে।